ঘড়িতে সময় হচ্ছে এখন সন্ধ্যে 6:30। ট্রেনের যেহেতু টিকিট পাইনি ওই জন্য বাসে এবারে বুক করতে হয়েছে। সেটা হচ্ছে এই শিলিগুড়ি এক্সপ্রেস লাইন বুক করেছি আমি। তো এক্সপ্রেস লাইনের কাউন্টার থেকে বুকিংটা হয়। তো আমাদের সিট নাম্বার যেটা বুক করা হয়েছে সেটা হচ্ছে আমাদের G1 এবং G2 সিট বুক করা হয়েছে। বাসের ভেতরটা দেখাচ্ছি আমি। তো এরকম টাইপের একদিকটা ডুয়াল থাকে, আপার ডেক এবং লোয়ার ডেকে ভাগ করা, এবং একটা সাইড সিঙ্গেল থাকে। তো আমাদের যেহেতু বুকিং করতে একটু বুকিং করতে একটু দেরি হয়ে গেছিল, তার জন্য সামনের দিকে সমস্ত সিটগুলো ভর্তি হয়ে গেছিল। তো আমাদের ক্ষেত্রে যেটা বুকিং করতে হয়েছে, আমাদের একদম লাস্ট G1 G2 সিটটা বুক হয়েছে। তো সেটা হচ্ছে এই লাস্টের সিটটা, এটা বুক হয়েছে। এটা কিরকম দেখতে হয় দেখিয়ে দিচ্ছি। এরকম টাইপের দেখতে হয় G1 এবং G2। সামনে স্ক্রিন থাকে, হেডফোন দেয়া আছে, এবং এই সাইডে একটা, মানে সিঙ্গেল যদি কেউ যেতে চায় তো এই সাইডেরটা বুক করতে পারে। আর আদারওয়াইজ কেউ যদি আমার মতো টুইন শেয়ারিংয়ে যেতে হ্যাবিচুয়েটেড থাকে তার জন্য এটা। এবং এটার ক্ষেত্রে একটা সেপারেটর দেয়া থাকে আলাদা করে, এই বিছানার মাঝখানে একটা সেপারেটর আলাদা থাকে, প্লাস পর্দাও দেওয়া থাকে। দুজন যদি আননোন প্যাসেঞ্জার হয় তো সেক্ষেত্রে এই সেপারেটরটা ইউজ করা হয়। এই যে বাসের টিকিটগুলো আছে এটা বেসিক্যালি 2500-2600 টাকার মতো করে পড়ে, মানে ইনক্লুসিভ। আমি অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে কেটেছিলাম। তো ফ্লিপকার্টে এটা আফটার ডিসকাউন্ট ওই সব মিলিয়ে জিএসটি ফিএসটি মিলিয়ে 2500-2600 টাকার মতো পড়েছে আমার। তো এটা শিলিগুড়ির এক্সপ্রেস লাইনটা দিল্লি, এটা কি হোটেল, দিল্লি হোটেল যেটা আছে, পুরনো দিল্লি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এটার পাশেই আছে হচ্ছে শেরে পাঞ্জাব হোটেল। শেরে পাঞ্জাবের হোটেলের সামনের যে বাস স্ট্যান্ডটা আছে ওই বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে, একদম সামনের কাউন্টার। ওখান থেকেই কলকাতার যে এক্সপ্রেস লাইন 6:30টার বাস সন্ধ্যাবেলা, ওই কাউন্টার থেকেই ম্যাক্সিমাম ছাড়ে। তো কেউ যদি বুক করতে চাও তো অনায়াসে বুক করতে পারো। তা আপাতত সেটেল হওয়া গেছে। পিছনে সব কিরাম টাইপের এক গাদা সুইচ দিয়েছে, এত সেই পাইলটদের মতো এক গাদা সুইচ উপরে ট্যাক 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 করে জ্বালাতে বলে। এখানে একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে এখানে এই টিভিটা কানেক্ট করা আছে, এবং টিভির এখানে পুরো রিমোটের মতো সিস্টেম করা আছে। এখানে পুরো এটা যদি আমি মেনুটাতে যদি ক্লিক করি তাহলে এটা মেনু এলো। এবার তলার দিকে যদি নামালাম তলার দিকে এলো, মানে নর্মাল রিমোটের যে ফাংশন সেই ফাংশনগুলোতেই কাজ করবে। এবং আমার ব্যাক সাইডে যে হেডফোনটা রাখা আছে সেই হেডফোনের সঙ্গে এই সামনে স্ক্রিনটা কানেক্টেড আছে। তো এটা সাউন্ড বাড়ানো কমানোর অপশানও উপরে দেওয়া আছে। উপরের হাত থেকে এটা এই ঠিক উপরে মাথার উপরে এরকম দেওয়া আছে এই জায়গাটা। এটা হচ্ছে টিভি কন্ট্রোলের প্যানেল। তো এটা হচ্ছে রিডিং লাইট। তো এটারও এক গাদা সুইচ এমন আছে সে পাইলটের মতো, পাইলট যেরকম প্লেনে উঠে ট্যাক সুইচ অন অফ করে ওরকম সুইচ অন অফের সুইচ দেওয়া আছে। তো এটা চোখে বেশি লাইট লাগলে এটা নিভিয়ে দিলে বেশ কমফর্টফুলি দেখা যাবে আর কি জিনিসগুলো। তো 6:30টার সময় জার্নি শুরু হয়েছে, এবং এটার ইয়েতে কটা অ্যারাইভাল টাইম ছিল 7:30টার সময়। 7:30টার সময় স্প্ল্যানেডে পৌঁছবে, এবং স্প্ল্যানেডে পৌঁছলেই আমাদের এই জার্নিটা শেষ হবে, এবারের জার্নি। তো মাঝখানে এই বাসটা দুবারের মতো স্টপ দেয়। এই ফার্স্ট যে স্টপটা হবে মোটামুটি আজ এখন 6:30 বাজছে, ফার্স্ট স্টপটা 9:30টার সময় হবে ডালখোলাতে। 20 মিনিটের জন্য এরা স্টপেজ দেয়, এবং সেটাতে
ডিনার আর কি ওরা করায় স্টপেজ টাইমে। আর মাঝখানে ওইটার পরে আর একটা ওরা মাঝখানে একটা স্টপ দেয়, সেটাতে ওই ওয়াশরুম ফাশরুম যদি কেউ যায় তো সেটাতে যেতে পারে, এবং ম্যাক্সিমাম তারপরে ও ডাইরেক্ট কলকাতা ঢুকিয়ে দেয় আর কি। মানে এরকমই কন্ডাক্টর এরকমই বললো, যে কেয়ারটেকার আছে বাসে, ও ওরকমই বললো আর কি। এক্সপ্রেস লাইন ছাড়ছে, এক্সপ্রেস লাইন ছাড়ছে। টাইম হয়েছে রাত্রিবেলা 9:10-এর সময় বাসটা এসে দাঁড়িয়েছিল, ঠিক 20 মিনিট টাইম দিল। এটা হচ্ছে ডালকোলা বিপি ধাবাতে দাঁড়ায়। প্রচুর দোকান আছে খাবার, পরপর প্রচুর দোকান। কলকাতা এই বাস আমাদের হর্ন মারতে আরম্ভ করে দিয়েছে। এবার আস্তে আস্তে বাসের দিকে এগোবো এবং ডাইরেক্ট গন্তব্য হচ্ছে কলকাতা। তো এই ব্লগটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। গুড বাই।